ইসলাম এনসিপির ইমাম নাহিদ ইসলাম তিনি প্রেস ব্রিফিং করছেন 11 দলীয় জোটের তাদের মিটিংয়ের পরে। তো সেখানে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে এবং তাকে বললেনই এক প্রকার যে বড়দেরকে সম্মান করতে শেখো। আসলে জামাত এক বিপদে পড়েছে। এনসিপি হলো বেয়াদবদের রাজনৈতিক দল, তারা বড়দের সম্মান করতে জানে না। বড়দের একেবারে কথা যেটা আর কি ক্লিয়ার, বড়দের সিনিয়রদের বয়োজ্যেষ্ঠদের যে সম্মান করতে হবে সেই ম্যানার এনসিপির একজন নেতাকর্মীর মধ্যে নাই। টপ টু বটম সবাই হলো বেদব। দেখেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তো নাসিরউদ্দিন পাটোয়ারি বেদব হবে না? তার দলের ইমাম, তার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সে নিজেই একজন বেদব। সেই বেদবের জায়গা থেকে তার তো বেদবি করবেই। তো জামাত ইসলাম নাহিদ ইসলামের সাথে এনসিপির সাথে জোট করে তারা এবার বুঝতেছে যে আসলে কার সাথে জোটটা করছে, বেদবদের সাথে জোট করছে। তাই তাদেরকে জায়গায় বেজাগায় ইচ্ছাকৃতভাবে অপমান অপদস্থ করছে এনসিপি। এটা আরো তীব্র আকার হতে পারে এবং জামাতের শিক্ষা হওয়া উচিত। তারা রাজাকারের দল, তারা রাজাকারের দল, রাজাকারের মতোই থাকুক। তারা আবার একটা ছোট রাজনৈতিক দলের ওপরে ভর করে তাদের কলঙ্ক মোছার জন্য 24-এর গণ অভ্যুত্থান নিজেদের করবার জন্য তারা যেভাবে রাজনীতি করে যাচ্ছে, জোট করে যাচ্ছে, সেটা যে তাদের মৃত্যুর কারণ হচ্ছে সেটা প্রমাণ করলো সেই দিনের গোলাম পরোয়ারের নাহিদ ইসলামের প্রতি যে কথাটা, সেটা যে নাহিদ ইসলামকে গোলাম পরোয়ার বলছে যে বড়দেরকে সম্মান করতে শেখো। কিভাবে একজন এমপি কতটুকু বেদব হইলে আরেকটা দলের সিনিয়র পার্সন তাকে এইভাবে কথা বলতে হয়, এই হলো তাদের অবস্থা। এই সকল বেদবে মিলে বিরোধী জোট, ধর্ষণকারীদের মিলে বিরোধী জোট, এরা একসাথে একত্রিত হয়ে এখন একটা বিরোধী জোটের নামে, বিরোধী দলের নামে রাজনীতি করছে বাংলাদেশের সার্কাস পার্টি হিসেবে। আচ্ছা, এই যে বন্ধন, জামাত এনসিপির বন্ধন কি চিরদিন থাকবে বলে মনে করছেন? জামাত এনসিপির বন্ধন চিরদিন থাকবে না, সেটা আসলে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন কিভাবে ভেঙে যায়। এবং সেটা ভাঙার প্রথম নমুনা হলো সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে হবে। তারা এমনভাবে বিভক্ত হবে একজন আরেকজনকে সহ্য করতে পারবে না। এনসিপি যেমন একা হয়ে যাবে, তাদের মিছিলে কেউ পাবে না, কাউকেই খুঁজে পাওয়া যাবে না শুধু ক্যামেরা ব্যতীত, ঠিক একইভাবে জামাতের প্রোগ্রামেও জামাতের নির্দিষ্ট বেতনভুক্ত কর্মচারী কর্মী ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না। ধন্যবাদ। আচ্ছা, তো এইটা যদি হয় তাহলে এনসিপির পরিণতি কি হবে বা জামাতের পরিণতি কি হবে? সামনে এনসিপির পরিণতি খুবই ভয়ঙ্কর, জামাতের রাজনীতিও খুবই ভয়ঙ্কর। এই দুইটা মিলে যখন এক হয়ে গেছে, এক থেকে যখন আবার আলাদা হবে তাদের পরিস্থিতি আরো খারাপ হবে, এটাই স্বাভাবিক। তাদের যে রাজনীতির নামে অপরাজনীতি, জনগণের জন্য রাজনীতির কথা বলে নিজেদের জন্য রাজনীতি করা এবং নিজেদের কলঙ্ক মুছার রাজনীতি করা, সেটা তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। এনসিপি যেরকম ভুক্ত হবে, জামাত ইসলামকেও একইভাবে ভুক্ত হবে তাদের এই অপরাজনীতির জন্য। নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে। এনসিপি জামাতের জোটে যাওয়ার মতো রাজনৈতিক দল না, বরং জামাত এনসিপির জোটে যাওয়ার কথা। সেই জায়গায় বিরোধী দলের নেতা হয়েছে ডক্টর শফির, সেই জায়গায় বিরোধী দলের নেতা হয়েছে ডক্টর শফিকুর রহমান, আর চিফ হুইপ হয়েছে বিরোধী দলের আর বিরোধী দলের চিফ হুইপ হয়েছে নাহিদ ইসলাম। এই যে তাদের মিলবন্ধন, সেটা টিকবে না, সেটা খুব শীঘ্রই ভেঙে যাবে।